দুইতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে পাথর সংগ্রহ করে বালতিতে রাখছে ১১ বছর বয়সী মোহাম্মদ। এই ইট পাথর দিয়ে ভবন তৈরি নয়, গাজায় ইসরায়েলি সেনা অভিযানে নিহত শত শত লাশ সমাহিত করতে এই পাথর ব্যবহার করছেন মোহাম্মদের বাবা নির্মাণ শ্রমিক জিহাদ শামালি। عشان انا نرجع حياتنا الطبيعيه زي ما كانت قبل، بس صعب ان نرجعها لانه اليوم ما فيش خمر ولا في مواد. এপ্রিলে খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধ্বংসস্তূপ সংগ্রহ করছেন তিনিও। এই ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেছে শামালির আরেক সন্তানের। ইসরায়েলি আগ্রাসনে নিহতদের সমাধি তৈরির কাজটি বেশ কঠিন হলেও বিভিন্ন স্থাপনার ধ্বংসস্তূপ এভাবেই কাজে লাগাচ্ছেন গাজাবাসী। কেউ কেউ এই ধ্বংসস্তূপ তুলে নিয়ে বানাচ্ছেন মাথা গোজার ঠাঁই। لازم نلاقي فيه دبش. غزه مش حرب، غزه صارت فيها زلزال امر من الحرب، يعني مطحنه، غزه صارت مطحنه جدا السنه. ما ضلش فيها ولا بيت ولا فيها اي حاجه، كل غزه دمار، يعني ما ضلش فيها بيت يصلح للسكنه من الاخر. ورغم كل الالام اللي احنا فيها هذا الناس بترجع على بيوتها وبتلم لها شويه. জাতিসংঘ বলছে গেল এক বছরে গাজায় ইসরায়েলের বেপরোয়া হামলায় বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে তৈরি হয়েছে ৪,২০,০০,০০০ টন বর্জ্য। এর মধ্যে রয়েছে ভেঙে গিয়েও দাঁড়িয়ে থাকা অনেক ভবন। এই বর্জ্য ২০০৮ সালে ইসরায়েলের সেনা অভিযানের বর্জ্যের তুলনায় ১৪ গুণ বেশি। জাতিসংঘ বলছে ইরাকের মসুলে ২০১৬-১৭ সালের যুদ্ধে যে বর্জ্য তৈরি হয়েছিল এই বর্জ্য তার থেকেও ৫ গুণ বেশি। 2014 we have managed to clear 3 million tons. And this is now 42 million. So you can imagine what it means again in terms of capacities. But basically, you take Central Park, New York. ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এক বছর ধরে প্রতিনিয়ত বাড়ছে এই বর্জ্য। জাতিসংঘ বলছে এই বর্জ্য একসঙ্গে মিশরের সর্ববৃহৎ পিরামিড গ্রেট পিরামিড অব গিজা ঢেকে ফেলতে পারবে ১১ বার। অবকাঠামো বর্জ্য ব্যবস্থাপনায় গাজাবাসীর সঙ্গে কাজ করছে জাতিসংঘ। সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে চলতি মাসেই খান ইউনিস গাজার দেইর আল বালাহ রাস্তার কাছে থাকা বর্জ্য পরিষ্কারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন তারা। The challenges are huge, so this will require proper planning, very detailed planning. Considering all not only the volume, but all the risks, all the challenges. একসময়ের ব্যস্ত রাস্তাগুলো এখন ভবনের ধ্বংসাবশেষ দিয়ে পরিপূর্ণ। এগুলো এত উঁচু আর এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে পথচারী আর গাধার গাড়ি চলাচলের রাস্তা হয়ে পড়েছে সংকীর্ণ। জাতিসংঘের স্যাটেলাইটের পাওয়া তথ্য বলছে যুদ্ধ পরবর্তী গাজার ২/৩ বা ১,৬৩,০০০ ভবনই ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসাবশেষ থেকে কিছু অংশ তুলে নিচ্ছেন সাধারণ মানুষ। بعد سنة من الدمار اجينا هذا هو غزة كتلة رماد كلها مش قادرة تستصلح منها ولا حاجة اللي بتستصلح حديدة على خشبة على। এর আগে ২০১৪ সালে ৩০ লাখ টন বর্জ্য পরিষ্কার করেছিল জাতিসংঘ, যা এখনকার সময়ের তুলনায় মাত্র ৭%। ইউএনডিপি বলছে যুদ্ধ এখন থেমে গেলেও এই বর্জ্য পরিষ্কার করতে প্রয়োজন $১২০ কোটি, যেখানে মাত্র ১ কোটি টন বর্জ্য পরিষ্কার করতে লাগবে $২৮ কোটি। পাশাপাশি এই বর্জ্য পরিষ্কার করতে প্রয়োজন পড়বে ১৪ বছর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই ধ্বংসস্তূপে রয়েছে ১০,০০০ মানুষের লাশ, পাশাপাশি বিস্ফোরিত হয়নি এমন অনেক বোমা। রেড ক্রস বলছে এই বর্জ্য পরিষ্কারও বেশ ঝুঁকিপূর্ণ। এর আগে গাজায় যুদ্ধের বর্জ্য ব্যবহার করা হতো সমুদ্র বন্দর তৈরিতে। এবার বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হতে পারে রাস্তাঘাট। গাজার ২০ লাখেরও বেশি মানুষ ইসরায়েলি সেনা অভিযানের কারণে আশ্রয় নিয়েছেন ৪৫ কিলোমিটার লম্বা ও ১০ কিলোমিটার প্রশস্ত একটি এলাকায়। ফিলিস্তিন সরকার বরাবরই সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে, কিন্তু জাতিসংঘ বলছে এই অঞ্চলে রাজনৈতিক সমাধান না আসা পর্যন্ত গাজা পুনর্গঠনে বিনিয়োগে কোনো সমাধান আসবে না। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।